যখন মনে হলো 2024-এ সমস্ত টুইস্টেড খেলা দেখাবো তা শেষ, ঠিক তখনই টুক করে হাজির হলো মেজর ডালিম। হাই কেমন আছো, তুমি কি ভালো আছো? সোশ্যাল মিডিয়াতে এখন মেজর ডালিম চরম লেভেলের ভাইরাল এবং তার একটা স্ক্রিনশট ভাইরাল হয়ে অনেকেই লিখছে মেজর ডালিম বেঁচে আছে। 3 বছর আগেকার একটা লাইভে তিনি 10 মিনিটের জন্য এসেছিলেন। মেজর ডালিম পাকিস্তানে আছে, কেনিয়ায় তার বিজনেস চলছে, নানা রকম কথাবার্তা, যেটা দেখে অনেকেই খুশি যে মেজর ডালিম বেঁচে আছে। তার আরেকটা টপিকস নিয়ে খুব চর্চা, সেটা কি? সেটা হলো মেজর ডালিম কতটা স্ত্রী পাগল স্বামী ছিলেন, এবং বলা হচ্ছে মেজর ডালিমের স্ত্রী নিম্মিকে বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল কিডন্যাপ করে রেপ করে, যার প্রতিশোধ নিতে মেজর ডালিম বঙ্গবন্ধুর পুরো পরিবারকে শেষ করে দেয়। বাট ইজ ইট ট্রু? আসলে কি এটা হয়েছিল? লেটস ফাইন্ড আউট। এখন যদি আপনি সত্যি জানতে চান যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল কিডন্যাপ করে রেপ করেছিল কিনা, তাহলে উত্তর হচ্ছে না। এটা আমার কথা না, এটা যার কথা সেটাও আমি বলছি। কিন্তু এটা সত্যি যে মেজর ডালিমের স্ত্রী কিডন্যাপ হয়েছিলেন। কাহিনী কি সেটাও বলবো। মেজর ডালিমের স্ত্রীর সঙ্গে শেখ কামাল যে এত বাজে ঘটনা ঘটেছে, এইটার তথ্য যে কোথা থেকে এসছে এটার সোর্স বের করা এখন ইম্পসিবল। কিন্তু যেই মানুষটা বলেছে যে শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে কিডন্যাপ করেনি, সেই মানুষটা কিন্তু নিজেই মেজর ডালিমই। ইয়েস, মেজর ডালিম 2001 সালে তার প্রকাশিত একটি বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, ওখানেই তিনি উল্লেখ করেছেন এই ঘটনাটা, এবং অ্যাকচুয়ালি কে কিডন্যাপ করেছিল নিম্মিকে সেটারও তিনি বর্ণনা দেন। এবং শুধু মেজর ডালিমের স্ত্রী নয়, মেজর ডালিমকেও একই সাথে করা হয় কিডন্যাপ। তিনি বলেন 1974 সালের মাঝামাঝি সময়ের ঘটনা এটা। সেই সময় মেজর ডালিমের খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল ঢাকার লেডিস ক্লাবে, এবং অ্যাট দ্যাট টাইম মেজর ডালিমের শ্যালকের সঙ্গে তৎকালীন সময়ে আওয়ামী লীগের খুব বড় নেতা এবং রেড কোর্সের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার কয়েকটা ছেলে পেলের সঙ্গে একটু ঝামেলা বাঁধে। মানে তারা পিছন থেকে বাপ্পির, মানে মেজর ডালিমের শ্যালকের চুল ধরে টানছিল, এতে করে কথা কাটাকাটি হয় এবং বাপ্পি বলে বাঘ এখান থেকে, তাদেরকে ওখান থেকে বের করে দেয়। তো এখন আওয়ামী লীগের ছেলেপেলে হ্যাডাম দেখাতে গিয়ে তারা কি করলো, গোলাম মোস্তফাকে জানালো, এবং গোলাম মোস্তফা তখন অস্ত্রশস্ত্র সহ একদম গাড়ি নিয়ে আসে, তারপর মেজর ডালিমকে ওই গাড়িতে তুলে। কিন্তু অ্যাট দ্যাট টাইম মেজর ডালিমের স্ত্রী এবং মেজর ডালিমের শাশুড়ি তারাও বলেন যে মেজর ডালিমকে নিতে হলে আমাদেরকেও তুলতে হবে, আমাদেরকেও নিয়ে যান। সো গাজী গোলাম মোস্তফা তাদেরকেও গাড়িতে তুলে ফেলে, এবং যখন মেজর ডালিম দেখছে যে গাড়িটা যাচ্ছে ঠিক রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে, তখন তিনি বুঝে গেছেন যে ওখানে যে কি হতে পারে, মেজর ডালিম যে একদম শেষ হয়ে যাবেন এটা বুঝতে পেরেছিলেন। এবং তিনি তখন বুদ্ধি খাটিয়ে বলেন, গাজী সাহেব আপনি যে আমাদেরকে তুইলা নিছেন এটা কিন্তু পাবলিক দেখছে, সবাই কিন্তু দেখছে। এখন গাজী গোলাম মোস্তফা গাড়িটা ঘুরায় ধানমন্ডি 32 সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ মুজিবুরের বাসায় দিকে নিয়ে যায়, এবং তখন গাড়িটা থামানো হয়, এবং ইতিমধ্যেই ওখানে কিছু গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এবং ওই বইতেই মেজর ডালিম উল্লেখ করেন সেখানে কিছুক্ষণ পরই শেখ কামাল এবং শেখ রেহানা চলে আসেন, এবং তারা মেজর ডালিমের স্ত্রী এবং তার ওয়াইফকে ভিতরে নিয়ে যান। এতটুকুই, অর্থাৎ শেখ কামালের এখানে কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু কি গাজী গোলাম মোস্তফার এই যে কিডন্যাপ করে নিয়ে আসার ঘটনাটা এক ধরনের স্বৈরাচারী ঘটনাই তো, এটার বিচার করেছিল? কেউ বলে করেছিল, কেউ বলে করেনি, এবং ধারণা করা হয় আসলেই বিচার হয়নি। এর কিছু প্রমাণও আছে। যদি বিচার হয়েই থাকতো তাহলে রেড কোর্সের চেয়ারম্যান কেন তার পরেও ছিল গাজী গোলাম মোস্তফা, রাইট? সো এই ঘটনার পর থেকেই শোনা যায় যে একে তো গাজী গোলাম মোস্তফা একজন মেজরের সঙ্গে এমন কাজ করছে, তার উপর আবার তার বিচারও হয় নাই। সো আর্মিরা, অনেক আর্মিরাই এই ঘটনায় বেশ ক্ষিপ্ত ছিল বঙ্গবন্ধুর উপর। বাট এখানে মেজর ডালিমের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলতে চাই। যখন বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়া হলো, তখন তিনি কিন্তু অনেক ক্ষমতার মালিক ছিলেন, এবং তিনি চাইলে গাজী গোলাম মোস্তফার একদম 12টা বাজায় দিতেন। কিন্তু তিনি এতটাই চৌকস যে তিনি সেটা করেননি, কারণ তিনি বলেছিলেন তিনি যদি এই কাজ করতেন তাহলে সবাই ভাবতো ব্যক্তিগত আক্রোশে তিনি কাজগুলো করেছেন, এবং বঙ্গবন্ধুকে পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্যই শেষ করেছেন। সো এমনটা যাতে কেউ না মনে করে, এই কারণে তিনি গাজী গোলাম মোস্তফাকে তখন ছেড়ে দেন, এবং গাজী গোলাম মোস্তফা পরবর্তীতে ইন্ডিয়ায় গিয়ে কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। সো এটাই হচ্ছে ফ্যাক্ট মেজর ডালিমের বই থেকে জানা।
অ্যান্ড ওয়ান মোর থিং, আমার হয়তো ভুলও হতে পারে, কারণ এখন ইতিহাস নিয়ে অনেক রকম ইনফরমেশন সামনে আসছে, কোনটা ছেড়ে কোনটা বিলিভ করবো বলা মুশকিল। তো যদি ভুল হয়ে থাকে তাহলে ভ্যারিফাইড কোনো সোর্স থেকে আমার ভুলটাও সংশোধন করে দিয়েন।